এমন একটা সকাল কার ভালো লাগে না বলুন তো, যেখানে পিছন ফিরলেই এক রাশ জলরাশি আপনার দিকে তাকিয়ে মনটা হঠাৎ করেই ভালো হয়ে যায়। নমস্কার, রিমার এক পলক জীবনের আবারও একটি ছোট্ট গল্পে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। এটা আমাদের মন্দারমণিতে দ্বিতীয় দিন। আপনারা যারা আমার আগের ব্লগটি দেখেছেন তারা মোটামুটি সবাই জানেন আমরা কোথায় এসেছি এবং কেন এসেছি। এই কেস করেছে ঢুকাই জল পড়ছে সর্বনাশ ঠিক করেছে আস্তে 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 আস্তে। দেখতেই পেলেন আমরা সমুদ্রে কতটা ভয় পেয়েছি। তারপর আমরা সমুদ্র থেকে উঠে চলে গেছিলাম সোজা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট সেরে আর সমুদ্র না, চলে এসছি একদম সুইমিং পুলে সবাই মিলে জমিয়ে মজা করব বলে। এই যে একদিকে আমরা মেয়েরা, অন্যদিকে ছেলেরা, যে যার নিজের মতো করে আনন্দ করছে। স্নান সেরে লাঞ্চ করে সোজা চলে গেছিলাম বিচের ধারে। জায়গাটা কি বুঝতে পারছেন? ওই দূরে কিন্তু বৃষ্টি হচ্ছে, অথচ আমার এখানে শুকনো। ব্যাস, তারপর আর কি, সমুদ্রের অপরূপ শোভা দেখতে দেখতে বানিয়ে নিলাম বেশ কয়েকটি রিল। এই রিলগুলি যদি আপনারা দেখতে চান তাহলে সবকটাই পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। সবাই অবশ্যই দেখে জানাবেন কেমন হয়েছে প্রত্যেকটা রিল। এইসব করতে করতেই বিকেল গড়িয়ে সন্ধে হলো। তারপর খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার চলে এসেছিলাম বিচের ধারে যে চেয়ারগুলো থাকে সেখানে বসে বিচের শোভা উপভোগ করব বলে। এরই মাঝে আমাদের মিষ্টু শোনালো একটা অপরূপ সুন্দর গান। গান শুনে ডিনার সেরে সোজা ঘুম। সপ্তমীর একদম ভোর ভোর আমরা রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। বহুদিন পর সবাই মিলে অনেকটা আনন্দ করলাম, ভীষণ ভালো কাটলো সময়গুলো। চলুন এবার আমরা আস্তে আস্তে যাই বাড়ির দিকে। ভিডিওটা আজকের মতো এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ব্লগে।